ভোজন রসিক বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী একটি খাবার হলো শীতকালে হাঁসের মাংসের কারি। যদিও বছরের সব সময়টাই হাঁসের মাংস পাওয়া যায়, তবুও শীতকালে যেন হাঁসের মাংসের কারিটা একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে অথবা চিতই পিঠার সাথে কিন্তু এই খাবারটি ভীষণ জমে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হলো আস্ত রসুন দিয়ে ট্রেডিশনাল পদ্ধতিতে হাঁসের মাংসের কারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 2.5 কেজি পরিমাণ হাঁসের মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব বেশি বড় না আবার ছোটও না। তো হাঁসের মাংস কিন্তু পরিষ্কার করাটা অনেক একটু কষ্টের ব্যাপার। তো আর এই চামড়া সহই কিন্তু হাঁসের মাংসটা নিলে খেতে মজা হয়। আর চামড়াতে কিন্তু অনেক লোম থাকে, সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আমি লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি মাংসটাকে মেরিনেট করব, সেই জন্য তো আদা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। হাঁসের মাংস কিন্তু একটু শক্ত টাইপের হয়, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেজন্য মেরিনেট করে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি মেরিনেট করে রাখছি। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারবেন। তো এখন হাঁসের মাংসের প্রধান উপকরণ যেটা নারিকেল, তো আমি নারিকেল বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তো নারিকেল ছাড়া হাঁসের মাংসের টেস্ট যেন আসে না, এরকম মনে হয়। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এই গরম মশলাটা আমি হাতে করে নিয়েছি ঘরে। তো এটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে আধা কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিতে খুব সুন্দর একটা কালার আসবে, টেস্টও বাড়বে। তো আপনারা এটা স্কিপ করতে পারেন, আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিইনি সেজন্য টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তো সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। আর ট্রেডিশনাল হাঁসের মাংসের কারিতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা হয়। তো এখন খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিব, একদম প্রত্যেকটা মাংসের পিস যেন সমস্ত মশলাতে মাখানো হয়, সেইভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। তো মাংসগুলোকে আমি খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাতে করে মাংসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। তো ফিরে এলাম 30 মিনিট পরে, দেখুন মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব রান্নার জন্য। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, একটু গভীর টাইপের পাত্র নেওয়াই ভালো এই ধরনের কারি রান্নার জন্য। এখানে 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। তো এখন আমি পাতিলের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি কিছু আস্ত মশলা দেব এখানে অল্প পরিমাণে। তো দারুচিনি নিয়েছি কিছুটা, 4 পিসের মতো। এলাচ নিয়েছি 8-10টা, আর 4-5টা তেজপাতা নিয়েছি, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, যেগুলো একটু বড় ছিল। আর কোনো আস্ত মশলা আমি দিইনি, কারণ কি জানেন, আমার যেই শাহি গরম মশলাটা ছিল সেটার ভিতরে গরম মশলার সমস্ত ধরনের উপাদান আছে। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। তো পেঁয়াজটা লাল করা হয়ে গিয়েছে, ভেজে নেওয়া। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর কোনো মশলা দিতে হবে না, মাংসতে তো সমস্ত ধরনের মশলা আমি দিয়ে রেখেছিলাম। এখন বাস একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পরে। দেখুন মাংস থেকে যেই পানি উঠেছিল সেটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিয়েছি, আমি কোনো এক্সট্রা পানি দেইনি মাংসতে। এখন এই পর্যায়ে আমি গরম পানি দিব। তো
তো মাংসটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি। তো হাঁসের মাংসতে আসলে খুব ঝোল ভালো লাগে না, তো আমি এটাকে ভুনা করব, সেই জন্য সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধর কাছাকাছি হয়ে গিয়েছে, প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি 4-5টা রসুন নিয়ে নিয়েছি, আস্ত রসুন। তো রসুনের যে উপরের দিকটা আমি বোটার দিকটা কেটে ফেলে তারপর সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর এই আস্ত রসুনটা দিলে হাঁসের মাংসতে যে একটা স্মেল থাকে বাজে, কিছুটা স্মেল আসে হাঁসের মাংসের, তো সেই স্মেলটা আর করবে না। আর এই রসুনটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় এই মশলার সাথে সেদ্ধ করে নিলে। তো আমি রসুনটা একটু আগে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে রসুনের উপরের যে খোসাটা, সেটার জন্য রসুন সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিব। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে ফাইনালি। এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। সবশেষে আমি কিছু রোস্টেড জিরা পাউডার দিব সেই জন্য। আর এই যে রসুন দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড জিরা পাউডার, যেটা ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আস্ত কাঁচামরিচটা আর রসুন ভাতের সাথে কিন্তু একটু ডলে খেতে অনেক ভালো লাগে, সেই জন্য। তো এখন আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দেওয়ার মতো রেখে দিব। আর মাংসতে কিন্তু খুব একটা ঝোল নেই, একদম ঝোলটা গায়ে গায়ে লেগে এসেছে। আর এভাবেই হাঁসের মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো 2 মিনিট পরে ফিরে এলাম, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো মাংসটা কি পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখাই আপনাদের। এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর মেরিনেট করে রাখাতেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে রসুনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এই রসুনটা খেতে কিন্তু ভীষণ মজাদার গরম গরম ভাতের সাথে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা এই আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের কারি ট্রাই করেননি, তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার রান্না তো শেষ হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশনের পালা। তো আজকের আয়োজন এই পর্যন্তই ছিল, আজকের মতো এখান থেকেই বিদায় নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।